একটু আনন্দ পাওয়ার জন্য। নিতাই গো নিতাই এই মালাগুলো সাধুগুরু বৈষ্ণবের গলায় দিতে শুধু মালা নয়, এইটার গুণ হলো আমরা শাস্ত্রে পাই চারটে জিনিস কিন্তু এই পৃথিবীতে নিষ্পাপ। না কীর্তন তো সারা রাত গাবো, কি বুঝবেন? যদি আলোচনা না করি, দিকগুলো পোষণ না করি, তাহলে তো আপনারা বুঝবেন না। চারটে জিনিসকে যারা ভালোবাসে না তারা ভক্ত হতে পারে না। এক নম্বরে ফুল। ফুল নিষ্পাপ, শাস্ত্রে পাই, কিন্তু গাছে ফুটে থাকলো নিষ্পাপ পবিত্র, কিন্তু গাছে ফুটে থাকলো লাভ আছে? গাছেই থাকলো। কিন্তু ওটাকে চয়ন করে কোনো ভক্ত যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কোনো দেবতার বা রাধা গোবিন্দের চরণ অর্পিত করে তার তখনই ওই জন্মটা তার ধন্য হয়। আর শিশু, যারে শিশু হোক, সবাই কিন্তু শিশুকে ভালোবাসে না, যারে হোক। আর সঙ্গীত, এখন বাউইয়া হোক, পল্লীগীতি হোক, কীর্তন হোক, একটা না একটা সুর, সুর মানে দেবতা, সবাই তাকে ভালোবাসে। আর একটা কি মা, এটা থাক, পরে বলবো। কেন সবাই যদি বলে ফেলেই, ঠিক আছে, আমি আলোচনার মাধ্যমে বলব। তো এই কারণে ফুলটি তখনই এক ভক্তের গলার থেকে যখন আর এক ভক্তের গলে যায়, তখন সে আনন্দ পায়, বাহ আমার জন্মটা ফুল, ধন্য হলাম এই কারণে ভক্তের গলা যাচ্ছে। তো মানব জন্মটা তো একটা ফুলের সমান, মাতৃভূত থেকে আমরা মানব জন্মের একটা করে ফুলের সমান, কিন্তু মানুষ ধন্য হয় কখন? এই জন্য আজকে কমিটি যে জায়গাটিতে নামযোগ্য বা অষ্টকালীন হচ্ছে, লীলা হচ্ছে, আপনাদের জায়গাটার নাম কি? হ্যাঁ, সুজাপুর। এখন কি সুজাপুর আছে? হ্যাঁ, বৃন্দাবন তো অনেক দূরে, আরো একটা নিকুটে নাম আছে, এটা যাচাই করবেন। বৃন্দাবন তো আমি গিয়েছি মা, 7 দিন 7 রাত ট্রেনে, সেই গয়ার থেকে মথুরা পর্যন্ত ট্রেন যায়, তারপর ওই দিক বৃন্দাবন আর ট্রেন যায় না, ওই ভ্যান যোগে সেই যমুনা পারে নন্দেশ্বর গোকুল এখনো সব অঙ্কিত আছে। যাক, তো অনেক দূরের কথা, কিন্তু মহাজন বললো না, তার আরও আগে একটা জায়গার নাম আছে, বেশি দূর নয়, তবে বাংলাদেশে নয়, সেটা হলো ভারতবর্ষের শ্রীধাম নবদ্বীপ। নবদ্বীপ যেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। এই জন্য অনেক পণ্ডিতকে আমি প্রশ্ন করি, আমরা সনাতন ধর্মের হিন্দু, কিছু আমাদের আলোচনা দেশ থেকে যায়, কিছু কিছু আমাদের ভুল আছে, আমরা মেনে নেই, সাধারণ ভক্ত হিসেবে মেনে নেই। বলেন তো, ভগবানের কোনোদিন জন্ম হয়? আপনারা বলেন। কিন্তু অথচ আমরা লিখি কি, ভগবানের শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী, জন্ম অষ্টমী। ভগবানের কখনো জন্ম হয় না, আবির্ভাব হয়। ওই মাতৃগর্ভে যখন, অর্থাৎ কারাগারে দৈবকী এবং বসুদেব কারারুদ্র সন্তান আসতে পারে না, সন্তান নেগেটিভ পজিটিভ মিলে নয় সন্তানের উৎপত্তি। কিন্তু কংস কারাগারে বন্দী ছিলেন বসুদেব আর দৈবকী, তাহলে সন্তান আসবে কেমনে? কিন্তু ভগবান ওই দুরাচার কংসকে নিধন করার জন্য আসি কংসের কারাগারে মায়ের আবির্ভাব হলে
আমার পূর্বে যে কীর্তন পরিবেশন করলেন, শুধু আমার একটা দুঃখ লাগলো। আমরা কীর্তনীয় মানুষ, কিন্তু আমাদের এখনো হিংসা যায়। আমি ভালো গাই, আমি অনেক দূর থেকে আসছি, এই যে একটা পরিচিতির প্রয়োজন আছে বয়সের সঙ্গে। শুধু আপনার দিনাজপুর নয়, বাংলাদেশের সিনিয়র কীর্তন আমার চেয়ে দুইজন, একজন হলো পঞ্চানন পাণ্ডে, মিহির ঘোষ, আর তৃতীয় ব্যক্তি যেন আমার চেয়ে সিনিয়র নেই। তা আমার যদি কোনো সিনিয়র থাকে তাকে একটু শ্রদ্ধা করি। হরে কৃষ্ণ। কিন্তু আজকে আবালবৃদ্ধ বনিতা যারা এখানে উপস্থিত মঞ্চে, সেটা যদি একটা শিশু হয় তাকেও আমি শ্রদ্ধা করবো, কারণ তারা আজকে ভক্তরূপে এই উপবেশন করেছে। তো যিনি গালেন জাগরণ, একটা যেহেতু তিনজন কীর্তনিয়া, তারা কিন্তু আটটা, অষ্টকালীন, অষ্ট মানে আট। আমরা কীর্তনীরা জানি না, আটটা সময়ের নাম জানি না। কাল মানে তিনটে কাল, শিক্ষিত মানুষরা অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, তিনটে। তাহলে আজকে কোন কাল গাচ্ছি? আবার মহাজন বলল কাল, সর্পের এক নাম কাল, জমের এক নাম কাল, রাত্রির এক নাম কাল। ওইটাও রাখি গেলাম আপনাদের জন্য, এটা বললে মন খারাপ করবেন। আলোচনার দরকার আছে। তো যাই, এই কাল চারটে কিন্তু আমি কাল গাবো না। কাল আর কালীন বানানোর তাৎপর্য আছে। নীল, নীল মানে জল, নীল মানে আমার পাখির ভাষা। তো অষ্টকালীনের এই আটটা কাল সময়, আমাদের আটটা কালেই আলোচনা করা হবে। তবে 7টা পর্যন্ত আমরা কীর্তনীরা বলতে পারবো, একটা কিন্তু বলবো না। প্রাত, পূর্বাহ্ন, হাতে হিসেব করে না, ভুল হলে, যদি ভুল হয় তো আমারও ভুল হবে, আপনাদের ভুল হতে পারে। কারণ প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, রাত্রি একটা বাদ দিয়ে আবার মানে অলস ভোরবেলা একটা কিন্তু বাদ দিচ্ছি। কেন? ওটা আমরা কীর্তনেরা গাইও না, আর আলোচনাও করি। তো জাগরণ গেল, ভগবান ঘুমিয়েছে, ভক্তরা যা তাকে জাগালো, ভুল। ভগবান কখনো ঘুমায় না। যার যেদিন ভগবান ঘুমাবে, যদি কারো ঘরে কোনোদিন ভগবান ঘুমায়, সে আর জাগতে সারা রাত্রি আমার গৌরচন্দ্র, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা অবিনেশ্বর, তিনি গোলক থেকে, এবার আমরা কিন্তু শাস্ত্রে পাই যে শ্রীকৃষ্ণ ভগবান তিনি ছিলেন কালো, কিন্তু কলিতে আসলেন গৌরূপে, আলো সোনার বলুন। তো গৌর আসলেন, যারা আমরা এই জগতে সাধুগুরু বৈষ্ণব তিলক ধারণ করেছি, গলায় মালা দিয়েছি, আমরা কি সাধু? শিখাতেন না কেন? আর বলা তো হরিবল হরিবল। আর যদি কিছু বলি তখন আপনারা তো অন্য ধর্মের ধর্মী। এই জন্য শাস্ত্রে বলল স্বজাতি ধর্ম পালন করতে। স্বজাতি বোঝেন না? আমার দলে কিন্তু একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয় তো আপনাদের কাছে নাকি, একজন হলো সেন, তোমরা বলে কি এমন বলে মানুষ। আমরা তো মানুষ সবাই, কিন্তু একটা সম্প্রদায় আছে না, আমি একা গেলে দাস, মানে ছোট সম্প্রদায়, যেটা হিসাব করি না সেটা আমি। তো হ্যাঁ, আমি তো ওই জন্য পেস্তা দিয়েছি যে আমি একাই দাস। হ্যাঁ, কিন্তু আমরা
4টি বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর 36টা সম্প্রদায় হয়েছে কর্ম বিভাগে। আমাদের অনেকে বলে হিন্দুরা 36টা সম্প্রদায়, ভুল। কর্ম অনুযায়ী সম্প্রদায়, যে যে কর্ম করতে সম্প্রদায় দিয়েছে। তা আমি যে কাজটা করি একে একটাও নেই, সবচেয়ে নিচু। দাস মানে কি? সবার সেবা করে, সেটাও কিন্তু আমার নামটা আমার বাবা মা ভুল করে রাখছে রাখাল। রাখাল মানে গরু চলে না, খারাপ নাম। তো যাক, আপনাদের এই সুজাতপুরে এসে ভালো লাগলো একটাই, এর আগে যেহেতু এসেছি আজকে কিন্তু ওই যে কথাটা বললেন সুজাতপুর আর নেই, বৃন্দাবনে এখনো যাই নাই। এটা হলো শ্রীরাম নবদ্বীপ। এক একটা 51টি তীর্থ আমাদের সনাতন ধর্মে গুরু কৃপা আপনাদের আশীর্বাদে 51টি তীর্থই ভ্রমণ করেছি। কিন্তু ওখানে লেখা আছে খণ্ড খণ্ড পূর্ণ স্থান। বৃন্দাবন, মথুরা যতগুলো তীর্থ আছে এক একটা পূর্ণভূমি, কিন্তু সমস্ত পূর্ণভূমি একাত্রে হয়েছে আপনার সুজাতপুরে যে শ্রীরাম। হরে কৃষ্ণ। কমিটি ধন্য, আপনারা ধন্য, মায়ের আমার মহাবৈষ্ণবী, আপনারা খুব ভাগ্যবান। তাই আমি একজন পাপী, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, সব উত্তরবঙ্গের ডিস্ট্রিক্ট হলো কুড়িগ্রাম, সব উত্তরবঙ্গের থানা হলো ফুলবাড়ি। আমার থানাটার নাম কিন্তু ফুলবাড়ি, ওটা কুড়িগ্রাম ফুলবাড়ি। আর এসেছি আপনাদের দিনাজপুর ফুলবাড়ি। তাহলে যমজ ভাই নয়, তাহলে যমজ ভাই মানে একের মায়ের 2টি সন্তান যদি যমজ হয়, মা বাবা একটাই। তা আমি এই কারণেই আমরাও ফুলবাড়ির লোক। হরে কৃষ্ণ। যদি ভুল ত্রুটি হয় নিজেগুলো ক্ষমা করবে। আলোচনার দিক যাচ্ছি কেন, যে এই অষ্টকালীনে 3য় পর্ব, এটা কিন্তু 3য়। কি পালা? একটা হলো ফেরাগোষ্ঠ, আর একটা হলো গমন গোষ্ঠ। গমন মানে যাওয়া। শ্রীকৃষ্ণ ভগবান কেন গোষ্ঠ লীলা করলেন? শুধু লীলা নয়, আমাদের দিক দুটো। গমন মানে আমরা যখন পৃথিবীতে এসেছি, এটা হলো এই জন্য 64টি পালার মধ্যে 62টি হলো লীলা আর 2টি হলো পালা। একটা হলো আশা, কি বাবা, এই যে আশা আর যাওয়া, এটা হলো পালা। এসেছি, যেতে হবে নির্ভুল। চাতস্য মৃত্যু ধব, মানে জন্মিলে মৃত্যুটার আছে। তবে আমরা সব কিছু ভুলে যাই। কখন ভুলি নাই, কিন্তু ভুলে গেলাম। কখন ভুললাম? হেডকুণ্ডে ঊর্ধ্বমুখে, পা ছিল ঊর্ধ্বে, মাথা ছিল নিম্ন দিকে। কিনা ভুলে যায় নাই? যখন এই পৃথিবীতে এসেছি কোন দিকে হলাম? ওই উল্টেটা আবার আসি উল্টা হলাম। মানে যখন এই সন্তান ভূমিষ্ঠ হয়, যদি ছেলে হয় মায়েরা কয়বার উলুধ্বনি দেন? তোমাদের উলুধ্বনি দেন না? সন্তান যদি হয়, ছেলে হলে 9 বার, আর মেয়ে হলে মন খারাপ 1 বার। ওটা বিপদ আছে না? ডিমেন্ড দেওয়া লাগবে। অথচ প্রমাণ করবেন, শাস্ত্র প্রমাণ করলো পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যেটা প্রমাণ করতে বলবে যে ছেলে বাবা মাকে ভরণ পোষণ করেন না, লালন পালন করে না। অনেক প্রমাণ আছে। কিন্তু বলেন তো, একটা যদি গরিব মেয়েও হয়, 3 ভিখারিও হয়, যদি বাবা মা কোনোদিন যায় ত্যাগ করে? আর অথচ সন্তান হলে আমরা উল্লেখনে দিয়ে আদর করি, অনেক কিছু হাড় ভাঙা কাটনি কাটি। মহাজন বললেন, শতখণ্ড সুবর্ণ, 100 খণ্ড সোনা দান করলে যে পুণ্য না হয়, এটা মানে গরু দান করলে তাই হয়।
100 গরু দান করলে যে না হয়, একটা কন্যা দান করলে সে হরে কৃষ্ণ। অথচ আমরা মেয়ে হলে অবহেলিত করি। আবার বৈষ্ণব কবি মহাজন বললেন 100 কন্যা দান করে যে পুণ্য না হয়, একটা কৃষ্ণ নাম যদি এই জন্য আমরা মহাপাপী হলো যখন ভক্তের মাঝে থাকি তখন আর পাপী থাকি। কেননা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ করলে সর্ব পাপ। এই ব্রহ্মপুত্র যেখানে সৃষ্টি, এই যে পরশুদিন বোধহয় শনিবার বোধহয় হলো আমাদের কি চিলিমারিতে অষ্টমী স্নান, কাশীপুরে বোধহয় 1-2 জন লোক আমরা ছিলাম, আর সবগুলো ব্রহ্মপুত্রে ডুব দিলে 1 বছরে পাপ একেবারে খায়। হরে কৃষ্ণ। এই ব্রহ্মপুত্র যেখানে সৃষ্টি হয়েছে আপনাদের আশীর্বাদে সেখানেও আমি গিয়েছি, বশিষ্ঠ মুনির আশ্রমে ঠাকুমাতা। হরে কৃষ্ণ। যদি প্রমাণ করতে চান আপনারা অম্বুবাসীতে, এই যে অম্বুবাসী বোঝেন না, আমাতে 3 দিন মাটি অশুদ্ধ থাকে, প্রমাণ করবেন বৌভর্তি কামাখ্যাতে যাবেন, সেখানে গিয়ে দেখবেন এই বসুমতী মা যে 3 দিন অশুদ্ধ থাকে, এটা বাস্তব প্রমাণ। যারা দেখেনি তারা তো বুঝবে না। ওই জগৎ আর মাতৃজগৎ, ওই অপ্রাকৃত প্রাকৃত। এই জন্য তত্ত্ববিদ মহাজন বললেন ভগবানের লীলা বৃন্দাবনে হয়েছিল, নবদ্বীপে হয়েছে, তাতে আমার কি হলো? কি বাবু, কৃষ্ণ লীলা করছে উত্তরপ্রদেশ লীলাভূমি বৃন্দাবন। আমি 5 দিন ছিলাম, ঘুরে ঘুরে দেখেছি। ভগবান শুধু লীলায় করেছিলেন। সিধাম নবদ্বীপে আর্দেশ নবদ্বীপ নদিয়া, সেখানে ঘুরে ঘুরে দেখলে এখনো নিম গাছটা আছে, যেখানে আমার কলিযুগের ভগবানের জন্ম হয়েছিল। প্রশ্ন না বা জানার জন্য বলেন তো, আমার কলিযুগের ভগবানের নামটা কি? কে রেখেছিল?